40°C তাপমাত্রাতে আমাদের দেশি শসার গাছ এখনো টিকে আছে। তবে মনে হচ্ছে আর খুব বেশি সময় বাঁচবে না। কম সময়ের জন্যই মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরেও ভিডিও দেখছি। কোনো পরামর্শ কিংবা কিছু থাকলে জানাবেন। গতকালকে পানি জমেছিল, আজকেও দেখছি জমিতে পানি আছে। পানিগুলো কিভাবে আসছে জানি না। গাছের পাতাগুলো অনেক শক্তিশালী, কিন্তু মাথাগুলো বেঁকে গেছে, কুকড়ানো রোগ হয়েছে। হবেও না কেন? 40°C তাপমাত্রা, ফিল লাইক দেখাচ্ছে 43°। এর মধ্যে মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে। আর এই রৌদ্রের মধ্যে এই গাছগুলো এখনো টিকে আছে। ড্রোন উঠছে, গাছটা অনেক সুন্দর, কিন্তু মাথাটা নাই হয়ে গেছে। তাপমাত্রা কমলে পিজিআর গ্রোথের কিছু শক্তিবর্ধক দেব। এই ড্রোন দিয়ে ভিডিও করার সময় সাবধানে ভিডিও কইরো আপন। এ তো গাছ তো পড়ে যাবে। গাছগুলো দৌড়ে বেড়াচ্ছে, গাছগুলোকে ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না। গাছের চেহারা অনেক সুন্দর হয়েছে, পাতাগুলো অনেক সুন্দর, অনেক বড় বড়। মাথাগুলো হলুদ হয়ে আছে, মনে হচ্ছে শক্তি পাইছে, কিন্তু না, এটা নষ্ট হয়ে যাওয়ার একটা চিহ্ন। আমাদের দিকে বলে ফুলানো। জমি ফুলে গেছে, আর জমি ফুলে গেলে মানে গাছ ফুলে গেলে আর ওই ওই গাছ থেকে ফলন আসে না, ওই গাছ ওইখানেই থেমে যায়। তবে আমার আমার গাছগুলো এখনো টিকে আছে। মিঠুর অনেক পরিশ্রমের ফল, মিঠু অনেক পরিশ্রম করছে। এইদিকে গাছগুলো একটু খারাপ। এই গাছগুলো একই জমির, একই একই সব, কিন্তু বিভিন্ন দিকে বিভিন্ন রকমের গাছ, কি আর করার। গাছের মাথাগুলো হলুদ হয়ে আছে, মনে হচ্ছে অনেক শক্তি পাইছে, কিন্তু না, এটা রোগ আক্রমণ করছে। গতকালকেও ভালো ছিল, আজকে 14 তারিখ, 36তম দিনে গাছের অবস্থা খুবই খারাপ। আল্লাহ হাফেজ।